আজকে দুপুরের রান্না। তো রান্না করব নদীর মাছ। প্রথমে মাছগুলি লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। এরপরে মাছগুলি তেল দিয়ে ভাজবো। এবারে মাছ ভাজা কমপ্লিট। তো মাছগুলি নামিয়ে রাখবো একটি থালির মধ্যে। নদীর মাছের সঙ্গে আরও একটি মাছের পদ রয়েছে, তো সেই মাছগুলি লবণ হলুদ দিয়ে মেখে নিলাম, সেমভাবে ভাজবো। এই মাছটা টমেটো দিয়ে রান্না করব। তো মশলাপাতি সম্পূর্ণ দিয়ে দিলাম, হলুদ লবণ। টমেটো কষানোর পরে হালকা ঝোল দিয়ে দিব। টমেটো ঝোলের মধ্যে মাছের টুকরোগুলো এবার দিয়ে দিব। মাছের টুকরো দিয়ে দিলাম। বাস কমপ্লিট রান্না। এই রান্নাটা কমপ্লিট। ডাঁটা আলু দিয়ে রান্না করব নদীর মাছ। তো প্রথমে ডাঁটাগুলি অল্প বা হালকা পাক দেওয়ার পরে নামিয়ে রাখবো। এবারে সম্বাস দিব, তেল দিলাম, হালকা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা হয়ে যাওয়ার পরে আলুটা দিয়ে দিব। তো যাই হোক, মা বলে এক সবজি বা একটা মাছের তরকারি হোক বা যে কোনো সবজি হোক, 2 রকমের সবজি দিয়ে নাকি সবজি তরকারি খাওয়া যায় না, আমাদের হিন্দুদের নিয়ম। তো সেই জন্য আমাদের নিয়ম পালন করতে হয়, রক্ষা করতে হয়, সব কিছুই মেনে চলতে হয়, মেনটেন করতে হয়। যাই হোক, এখানে আলু আর আমি ডাঁটা রেখেছিলাম, তো সঙ্গে আবারও একটি সাজনা যুক্ত করব। সাজনা দিয়ে দিব। সাজনা দিলেও খুব ভালো লাগে। তো আলু হালকা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে সাজনা দিয়ে দিলাম। একটা সাজনা দিয়ে দিলাম। সাজনা দিলেও খুব ভালো লাগে সবজি। তো সাজনার পরে আমি ডাঁটা দিয়ে দিব। নদীর মাছ মানে যে কোনো মাছ, নদীর মাছ যদি হয় আর সে নতুন ডাঁটা এবং সাজনা আলু দিয়ে যদি ঝোল করা যায়, খুব টেস্টি হয়। তো ডাঁটাগুলি দিয়ে দিব। ডাঁটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম। আপনারা খেয়ে দেখবেন। এবারে বাটা দিয়ে দিব। তো লঙ্কা, জিরা, টমেটো সম্পূর্ণ বাটা তরকারিতে দিয়ে দিলাম। লঙ্কা একটু বেশি পরিমাণেই দেওয়া হলো, লঙ্কা বাটা। তো নদীর মাছের তরকারি যদি ঝাল না হয় তাহলে ভালোও লাগবে না, সেই জন্যই সবজিটা কষানোর পরে বা মজানোর পরে হালকা ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। এবারে মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে দিলাম, সম্পূর্ণ মাছ। যাই হোক, চেষ্টা করছি ভালো করার জন্য। আজকে দুপুরের রান্না এই পর্যন্তই।